ঠিক এই মুহূর্তে দর্শক যুক্ত আছি বারুজনের ফেসবুক লাইভে এবং অবস্থান করছি শাহবাগের থানার ঠিক সামনেই এবং এখানে দেখছেন যে পুলিশ এবং বিডিআর সদস্যদের যেই পদযাত্রাটি আসছিল সেই পদযাত্রাটি কিন্তু আজকে কিন্তু তাদের যে কর্মসূচি তারা গতকালকে বলেছিলেন যে তারা শাহবাগ ব্লক করবেন, গতকালকে সেটিকে তাদের করতে দেওয়া হয়নি। ঠিক আজকে তারা ঘোষণা দিয়ে শাহবাগ ব্লক করার জন্য এই পদযাত্রাটি চালাচ্ছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। আমরা ঠিক সামনেও দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে, শাহবাগেও অবস্থান রয়েছে। দর্শক আপনাদের আরও জানিয়ে রাখি যে গতকালকে বিডিআর চাকুরিচ্যুত সদস্যদের থেকে কিন্তু 3টি দাবির কথা বলা হয়েছিল। সেই দাবি থেকে সরে এসে তারা কিন্তু এক দফাতে চলে গিয়েছেন এবং সেই এক দফাটি কিন্তু তারা বলেছেন যে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা জেলখানায় রয়েছেন তাদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে এবং এক দফা দিয়েছেন তারা। দর্শক আপনাদের যদি অপর পাশটাই দেখায়, দর্শক এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু অবস্থান রয়েছে। তারা পদযাত্রাটিকে শাহবাগের দিকে আসলে যেতে দিবেন কিনা এটি আসলে একটি প্রশ্ন এই মুহূর্তে। শাহবাগ অভিমুখে যে পদযাত্রাটি রয়েছে বিডিআর সদস্যদের, সেই পদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্য চত্বর যেটি রয়েছে টিএসসিতে, সেই রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান চলে এসেছে এবং এখান থেকেই কিন্তু তারা আবার শাহবাগের দিকে যাচ্ছেন। তাদের যে শাহবাগ দর্শক দেখছেন যে আসলে বিডিআর চাকরিচ্যুত সদস্যদের, বিডিআর ক্ষতিগ্রস্ত পরিবারের যেই সদস্যরা রয়েছেন সেই সদস্যদের স্ত্রী এবং যারা কন্যা রয়েছেন তারা ঠিক সম্মুখভাগে কিন্তু তারা সেই মিছিলের পদযাত্রাটির নেতৃত্বে রয়েছেন এবং তাদের সামনে রেখেই সেই পদযাত্রাটি কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। ওরা একটা চক্রান্ত করছে আমাদের এই অসহায় বিডিআরদেরকে নিয়ে। তারা আসলে কি চায় আমরা এখনো বুঝে উঠতে পারছি না। যে আমাদেরকে 2009 সালে যে ষড়যন্ত্রের শিকার প্রতিনিয়ত আমরা হয়েছি, আবারও কি তারা ইন্ডিয়ান রয়ের কোনো চক্রান্ত আবারও আছে কিনা আমরা নির্দ্বিধায় বলতে চাই। এই 18,500 বিডিআরকে মুক্তি দিয়ে দিক। শুধু মুক্তি না, তাদের চাকরিতে পুনর্বহাল, 18,500-র ভিতরে যে কয়েকজন জেলে আছে তাদেরকে মুক্তি দিক এবং যারা এখনো অর্ধহারে অনাহারে জীবনযাপন করছে তাদের চাকরিতে পুনর্বহাল এবং যাদের চাকরির বয়স নাই তাদেরকে পুনর্বাসন করে, এটাই আমরা চাচ্ছি। দর্শক এটি কিন্তু আসলে বলছেন গতকালকে থেকেই আসলে যেই
এই কথাগুলো বলছেন বিডিআর সদস্যরা, চাকরিচ্যুত সদস্যরা। তাদের থেকে কিন্তু বলা হচ্ছে যে যাদের আসলে চাকরির বয়স এখনও রয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়, এবং একই সাথে যাদের চাকরির বয়স চলে গিয়েছে তাদের কে সেই পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন দর্শক। রাজু ভাস্কর্য পার হয়ে দর্শক যেই পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি ঠিক এই মুহূর্তে কিন্তু এখনও রাজু ভাস্কর্যটি পার হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আর কিছুক্ষণের মধ্যে আসলে শাহবাগ মোড়টিতে আমরা গিয়ে পৌঁছাবো এবং সেখান থেকে আবারও পরিস্থিতি জানানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে।